হ্যাঁ মিসেস গুপ্তা, সার্টেনলি, আমি তো বলবোই। আচ্ছা, আমি আপনার অনামিকা সুইটহার্টকেও বলে দেবো, রাইট? ঠিক আছে। এই দেখো, মিসেস গুপ্তা ফোন করেছিলেন, তোমাকে নিয়ে তো ফাটিয়ে প্রশংসা করছেন, সারাক্ষণ শুধু তোমার কথা তোমার কথা। আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, তুমি যখন এখানে ছিলে না তখন মিসেস গুপ্তা এসেছিলেন অফিসে। বললেন? রিয়েলি সরি বিক্রম, আসলে আমি বুঝতেই পারিনি যে উনি ফোন করেছিলেন সেদিন। আমি খুব মিসবিহেভ করেছি তোমার সাথে, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। আই এম রিয়েলি সরি। এবার দিয়ে একটা আবার সেই পুরনো কথা, কতবার বলেছিলেন এসব ভাববে না, যা হওয়ার হয়ে গেছে। এই একটু ভাবছি অফিসে ঘুরে আসবো কিছুক্ষণের জন্য, ব্যাগটা এনে দাও না। ব্যাগটা? হ্যাঁ হ্যাঁ। কি গো, চাইলাম ব্যাগ হয়ে গেল রুমাল। কি ভাবছো, মন কোথায়? আসলে বিক্রম, একটা জিনিস নিয়ে না আমি খুব চিন্তা করছি। মহুয়ার বাপের বাড়ি নিয়ে কি কোনো সমস্যা আছে? মানে কি জানবো? আমি না এটা আগেও নোটিস করেছি জানো, মহুয়াকে যখনই আমি ওর বাড়ির ব্যাপারে বা বাবা মার ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, ও কিরকম, ওর খুব রিয়্যাক্ট করে, কিরকম অন্য মানুষ হয়ে যায়। আজকেও আমি যখন ওকে জিজ্ঞেস করেছি যে ওর বাপের বাড়ির সারনেম দত্ত সেটা নিয়ে, ও কিরকম রেগে গেল, রেগে ওখান থেকে চলে গেল। কেন এই জিনিসটা করে বুঝতে পারি না। আচ্ছা, তুমি কি ওর বাপের বাড়ি বা বাবা মাকে নিয়ে কিছু কি জানো? না, ওর বাবা মা নিয়ে তো সেভাবে কখনো কথা হয়নি, মানে ও বলতে চায় না, আমিও সেভাবে জিজ্ঞাসা করিনি। তবে এটা জানি ছোটবেলায় ওর বাবা মা একটা কিছু হয় যাতে মারা যায়, এবং তারপর থেকে ওর পিসির কাছেই ও মানুষ। আমার মা ওকে কোথাও একটা দেখে ফেলে, তারপর পিসির সাথে কথা বলে বিশ্বর সাথে সব সম্বন্ধ করে বিয়ে দেয়। তা তুমি হঠাৎ এইগুলো, মানে এটা কেন ভাবছো যে ওর বাপের বাড়ির কথা শুনলে, বাবা মার কথা শুনলে ইরিটেটেড হয়ে যায়? না বিক্রম, আমি আগে একবার নোটিস করেছিলাম, অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজ আবার। ছোট্ট একটা মাথা, এত চাপ নিলে হবে? তুমি না বেশি ভাবাটা একটু বন্ধ করো। আমি এখন অফিসে যাচ্ছি, তুমি এটা নিয়ে আর বেশি ভেবো না, ঠিক আছে? তারা ভাবতে তো আমাকে হবেই, না ভেবে কোনো উপায় নেই। কিছু তো একটা হচ্ছে। চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে একদম আসবে না, তুমি একদম আসবে না, তুমি দূরে সরো, তুমি আসবে না এখানে, তুমি চলে যাও। বৈশালী, বৈশালী প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। না না না, তুমি এখানে আসবে না। বৈশালী আমার কথা শোনো। তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে। বৈশালী, বৈশালী ওষুধটা তো খেতে হবে বলো। আচ্ছা ঠিক আছে, ওষুধ খেতে হবে না, ইনজেকশনটা তো নিতে হবে। ওষুধ খাবো না, ইনজেকশন নেব না প্লিজ। আমি কিচ্ছু করবো না, আমি কিন্তু মেরে দেবো, আমি বলছি, আমি কিন্তু বলছি আমি মেরে দেবো। তুমি যাও এখান থেকে, যাও, আমার ঘরে তুমি এসো না। বৈশালী প্লিজ। সব ভেঙে দেবো, তুমি যাও এখান থেকে। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি এ ঘরে কখনো আসবে না, তুমি এ ঘরে কখনো আসবে না। কি হয়েছে দিদি ভাই? দেখো না বৈশালী হঠাৎ কিরকম রিয়াক্ট করছে, আমি বুঝতে পারছি না বৈশালীর কি হলো। দিদি ভাই, ওকে এখান থেকে নিয়ে চলে যাবি, বলে দিচ্ছি, ওকে এখান থেকে নিয়ে চলে যা। দিদি ভাই তুমি একটু শান্ত হও। এই তো দেখো, আমি তো এসে গেছি, তুমি এরকম কেন করছো? একটু শান্ত হও দিদি ভাই। ও যেন এখানে কখনো না আসে, ও যেন আমার কাছে কখনো না আসে, ওকে নিয়ে চলে যাবে। ওকে আমি সহ্য করতে পারছি না, আমি ওষুধ ইনজেকশন কিচ্ছু নেবো না, আমি কিচ্ছু নেবো না, নেবো না, নেবো না। দাদা ভাই চলো তুমি। হ্যাঁ দাদা ভাই, তুমি এখন চলে এসো, একটু সময় দাও দিদি ভাইকে, চলে এসো প্লিজ। হ্যাঁ
আমি পরে যা যা ওষুধ আছে আমি সব খাইয়ে দেবো। তুমি এখন চলো দাদা ভাই। দাদা ভাই প্লিজ এসো, প্লিজ এসো। কিন্তু ঠিক আছে এখন এসো দাদা ভাই, চলো। ও যেন কখনো আমার ঘরে আর না আসে, ওকে বলে দিবি তুই যেন কখনো না আসে। ইঞ্জেকশন দেবে আবার, ইঞ্জেকশন দেবে। দেবাচ্ছি আমি ইঞ্জেকশন নেব না, ইঞ্জেকশন নেব না আমি ইঞ্জেকশন। দাদা ভাই বৌমা, আমি আর সামলাতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা। ওকে একমাত্র রূপালী সামলাতে পারতো, বিকজ শি ইজ ট্রেন্ড। আমি কি করে, সম্ভব হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না। দাদা ভাই তুমি এত টেনশন করো না, দেখো আমি তো আছি, আমি দিদি ভাইকে সামলে নেব। কি করে তুমি সামলাবে? 24 ঘন্টা তুমি পারবে সামলাতে ওকে? কি করে সম্ভব? তোমারও তো কাজ আছে। সত্যি রূপালীকে তাড়িয়ে আমরা আর কোনো নার্সও পাচ্ছি না। আর আমাদের সোসাইটিতে এখনো এমন অবস্থা যে এই ধরনের পেশেন্টকে দেখে লোকে ভয় পায়, অ্যাভয়েড করে। আচ্ছা বলো তো, যাদের বাড়িতে এরকম পেশেন্ট আছে তারা তাদের প্রিয়জনকে এরকম কষ্ট পেতে দেখে, অস্থির হতে দেখে কি করবে? তারা এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে বলো তো? দাদা ভাই প্লিজ একটু শান্ত হও তুমি। মনে হচ্ছে রূপালী দিকে এভাবে হুট করে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। না, মা কোনো ভুল করেনি। যদি বৈশালীর কিছু হয়ে যেত তাহলে কি হতো? আর রূপালী খুব অমনোযোগী হয়ে উঠেছিল, ভুলভাল কাজ করছিল। মা যেটা ভেবেছে সেটা একদম ঠিক ভেবেছে, ঠিক কাজ করেছে। আমার বৈশালীকে দেখলে খুব কষ্ট হয়। ও যখন শান্ত থাকে, ও যখন হাসে, তখন আমার খুব ভালো লাগে। আমি ওকে দেখে আমার বাঁচার কারণ খুঁজে পাই। আসলে আমার তো ও ছাড়া আর কেউ নেই। এই দাদা ভাই যে দিদি ভাইয়ের জন্য এভাবে ভাবছে, আবার তার উপরেই আমার সন্দেহ হচ্ছে যে বিক্রমকে কিডন্যাপ করিয়েছে। আমি সত্যি কিচ্ছু মেলাতে পারছি না, কিচ্ছু না। আমরা কি কিছু করতে পারি না? হ্যাঁ, কেন করতে পারি না? নিশ্চয়ই করতে পারি। আমরা তো একটা কাজ করতে পারি, রূপালী দিকে যদি ফিরিয়ে আনি। না না, ওকে ফিরিয়ে আনাটা ঠিক হবে না। ওকে ফিরিয়ে আনলে কিন্তু আবার ঝামেলা হবে, মা আবার রাগ করবে। আর আমি তো বললাম রূপালী ভীষণ কেয়ারলেস হয়ে উঠেছিল। ওকে ফিরিয়ে আনার দরকার নেই, ওকে ফিরিয়ে আনলে ঝামেলা হবে। না না, থাক। দাদা ভাই ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু কেউ যদি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করে তাকে একটা চান্স দেওয়া উচিত, তাই না? বলছিলাম রূপালীদি কোথায় থাকে জানো? না না, জানি না, তবে জেনে নিতে পারি। কিন্তু তুমি শিওর, মানে ওর বাড়ি যেতে চাও? প্লিজ একবার ভাবনা চিন্তা করে বলো, তুমি সত্যিই যেতে চাও ওর বাড়ি? হ্যাঁ দাদা ভাই, আমি কালই যেতে চাই। দেখো তুমি এসব নিয়ে একদম টেনশন করো না। যা কথা বলার আন্টির সাথে আমি কথা বলবো, সবটা আমি সামলে নেব। প্লিজ দাদা ভাই ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। দেখো, এটা আমার এখনো ঠিক মনে হচ্ছে না, কিন্তু এটা তোমার ডিসিশন। তোমার যদি মনে হয় তুমি হ্যান্ডেল করতে পারবে তাহলে করো। আমি শুধু
বৈশালীর ভালো চাই, ব্যাস। আর কিচ্ছু না, কিচ্ছু না। অনামিকা, কাল কিন্তু আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুমি আমার সাথে যাবে? মানে সত্যি যাবে? হ্যাঁ, যাবো না কেন? না আসলে তুমি তো আমার উপর রাগ করেছো, তাই জিজ্ঞেস করছি। রাগ? আমি রাগ করেই থাকতে পারি না, আর তোমার উপর রাগ করবো? কি বোকা গো তুমি! মানে সিরিয়াসলি তুমি যাবে আমার সঙ্গে? আমি না ঠিক মেলাতেই পারছি না। আসলে তুমি তখন যেভাবে রিয়্যাক্ট করলে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো তো ওসব কথা। আমি কাল যাব তোমার সাথে, রূপালী থেকে এই বাড়িতে আবার ফিরিয়ে দিয়ে আসবো। দেখবে দাদা ভাইয়ের মুড ভালো হয়ে যাবে, সবকিছু ভালো হবে। হ্যাঁ, কে বলবে ও বেলা এই মহুয়ায় বারবার ইরিটেটেড হয়ে যাচ্ছিল ওর বাবা মায়ের আর অতীতের কথা শুনে। পুরনো ওয়ার্কশপ সম্বন্ধে ইনফরমেশন এখন অফিসে কে কে রাখে, ওদের ওয়ার অ্যাবাউটস, আমাদের পুরনো ওয়ার্কশপটা কোথায়, কে রাখে খবর ম্যানেজার বাবু? চুপ করে যাচ্ছেন কেন? আই এম আস্কিং ইউ সামথিং, প্লিজ উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, পুরনো যে একটা ওয়ার্কশপ আছে সেটা অফিসের সবাই জানে না, খুব পুরনো দু একজন স্টাফ ছাড়া। আর তারা ওখানে যায়। আমি এগুলো জানতে চাইছি না, আমি ক্যাটাগরিক্যালি আপনার থেকে জানতে চাইছি কারা এখনো সেই সব পুরনো স্টাফ কারা যারা আমাদের পুরনো ওয়ার্কশপ সম্পর্কে জানে এবং সেখানে সেখানে যায়, আমি জানতে চাইছি। বিক্রম, কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমার শরীরের এই অবস্থায় তুমি অফিসে আসতে গেলে কেন? হ্যাঁ, তোমার কি দরকার সেটা তো আমাকে বলবে, ফোনে বলতে পারতে, ডেকে পাঠালে কেন? কি দরকার বলো তো? স্যালন দরকার আছে এবং সেটা খুব জরুরি। আমি সবার আগে জানতে চাই আমাদের পুরনো ওয়ার্কশপের চাবিটা কার কাছে আছে। কি হলো বাবা, বলো। কেন বলো তো? বললাম তো দরকার আছে বাবা, প্লিজ বলো। বিক্রম, তোমাকে বলা হয়নি তুমি চলে যাওয়ার এক সপ্তাহ আগে ওয়ার্কশপের চাবিটা চুরি হয়ে গেছে। অফিসেই থাকতো চাবিটা, আর চুরি হয়ে গেছে দেখে আমরা সেভাবে কেউ খোঁজ খবর করিনি, কারণ ওখানে তো আর তেমন কেউ যায় না, আর ওয়ার্কশপের ভেতরে তো তেমন কিছু নেই। না বাবা, আমাদের ভাবা দরকার ছিল, ভাবা উচিত ছিল, কারণ আমাকে কিডন্যাপ করে পুরনো ওয়ার্কশপে রাখা হয়েছিল। তোমাকে ওখানে রাখা হয়েছিল? হ্যাঁ বাবা, আর যে আমাকে কিডন্যাপ করেছে সে আমাদের কতটা চেনে ভাবতে পারছো? অফিসে ঢুকে অফিসের ভিতর থেকে চাবি চুরি করা পুরনো ওয়ার্কশপের এত সহজ কথা তো নয়। যে কেউ কি সেটা করতে পারে বাবা? বিক্রম কি সৌর্যর ব্যাপারে কিছু সন্দেহ করছে? দেখো দেখো বিক্রম, যে এই কাজটা করেছে সে জেনে বুঝেই কাজটা করেছে, তাই আটঘাট বেঁধে কাজটা করেছে। সে ভালো করে জানে যে আমরা আমাদের ওই পুরনো ওয়ার্কশপের কথা প্রায় ভুলেই গেছি, তাই সেখানে তোমাকে বন্দি করে রেখেছি। যাকে তুমি এ নিয়ে একদম ভেবো না, পুলিশ খোঁজ করছে, যে অন্যায় করেছে সে নিশ্চয়ই ধরা পড়বে। তুমি প্লিজ এ নিয়ে মাথা ঘামিও না। অপরাধী তো ধরা পড়বে, অপরাধী তো ধরা পড়বে বাবা, কিন্তু একটা কথা কিছুতেই আমার মনে শান্তি দিচ্ছে না। আমাদের পুরনো ওয়ার্কশপের প্রসঙ্গই ওঠে না, তাকে আমরা অলমোস্ট ভুলেই গেছি। তাহলে অনামিকা ওখানে পৌঁছলো কোন সূত্রে? এই বাড়িটাই তো মনে হচ্ছে। হতে পারে, আমারও তাই মনে হচ্ছে। একবার ভেতরে গিয়ে দেখি। চলো।
একবার নক করে দেখবো? নক করো। দিদি এলি? দরজা খোলা তো? ভাই, আমরা একটু রূপালীর সাথে দেখা করতে এসেছি। থাক থাক, তুমি শুয়ে থাকো, তোমাকে উঠতে হবে না। ও আসলে দিদি একটু বেরিয়েছে। ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, আমরা ওয়েট করছি। আমরা রূপালীদির সাথে দেখা করে তারপর যাব। আপনারা বসুন না। ঠিক আছে। ঠিক আছে। তুমি নিশ্চয়ই রূপালীর ভাই, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা লালকুঠি থেকে এসেছি। ও, লালকুঠি। আপনাদের বাড়িতেই তো আমার দিদি কাজ করে। করে মানে? আপনাদের বাড়িতে বোধহয় রাতে কাজের জন্য দিদিকে থাকতে হয়, তাই না? দিদি তো সেই জন্যই মাঝে মাঝে রাতে ফিরতেও পারে না। কাল রাতেও তো ফেরেনি। আজ সকালে দিদি ফিরে দেখে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, তাই একটু আনতে বেরিয়েছে আর কি। আমার আসলে শরীরটা ভালো নয় তো, মাঝে মাঝে হসপিটালে ভর্তি করতে হয়। আমার জন্য দিদিকে তো খাটতে হয় না। কিন্তু রূপালীদি তো এখন থাক, আর কিছু বলো না মহুয়া। হয়তো রূপালীদি বলেনি ভাইকে যে কাজটা চলে গেছে। তোমার নাম কি? উত্তম। জানেন, আমি আপনাদের বাড়ির সম্পর্কে অনেক কিছু জানি। বড় সাদা বাড়ি, কিন্তু নামটা লালকুঠি। বড় গেট, বড় বাগান। দিদি আপনার বাড়ির সম্পর্কে আমাকে সব গল্পই করেছে। তাই নাকি? সব গল্প করেছে? ঠিক আছে, তোমাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব, কেমন? কিভাবে যাব? আমি তো বেশি দূর যেতে পারি না, বেশি কিছু করতেও পারি না। হাঁপিয়ে যাই, শরীর খারাপ হয়, হার্টে ফুটো আছে তো আমার। মাঝে মাঝেই হসপিটালে থাকতে হয় আমাকে। আরে এতটুকু ছেলে। ঠিক আছে, আমি তোমাকে একদিন লালকুঠিতে নিয়ে যাব। অনামিকা, সামলাও নিজেকে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 7। প্রতিদিন তো স্কুলে যেতে পারি না, জানি না পরীক্ষায় বসতে দেবে কিনা। কেন দেবে না? নিশ্চয়ই দেবে। তুমি কি খেতে ভালোবাসো? আমার বিরিয়ানি খেতে ভালো লাগে, মোগলাইটাও ভালো লাগে। কি? ওটা দেখো। জল জল। বলছিলাম, এই যে এই হুডিটা, এটা কার? দিদির। রাতের দিকে যখন কাজে বেরোয় অনেক সময় ওটা পড়ে যায়। কিরে ভাই, দরজাটা খোলা কেন? হ্যাঁ, কি আপনারা এখানে?
আসলে রূপালিদি, তোমাকে আমরা লালকুঠিতে নিয়ে যেতে এসেছি। রূপালিদি, তোমাকে খুব দরকার। আসলে বর্দি ভাইকে নিয়ে আমরা খুব বিপদে পড়েছি গো। খুব অসুবিধা না হলে একবার যাবে প্লিজ। প্লিজ রূপালিদি, তুমি না গেলে বিপদে পড়ে যাব। তোমাকে খুব প্রয়োজন আমাদের। ভাই বলছি, তুই কি কিছুক্ষণ একা থাকতে পারবি? হ্যাঁ হ্যাঁ, তুই জানা ওরা এসেছেন এত দূর থেকে তোকে নেওয়ার জন্য। আমি তো এখন ঠিকই আছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু সাবধানে থাকিস। আপনারা চলুন, আমি যাচ্ছি। কিন্তু ম্যাডাম, সুপ্রিয়া ম্যাডাম, তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তো আছি। আমি আন্টিকে ঠিক ম্যানেজ করে নেব। তুমি প্লিজ চলো রূপালিদি। ঠিক আছে। বলেছিলাম না একদিন বাড়ি বয়ে আমাকে নিতে আসতে হবে। এখন রূপালীকে চিনতে না আপনাদের অনেক বাকি আছে।